ডাক্তার পাবেল ইসলামের নাম চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছে। আমরা জানতে পেরেছি যে পুলিশ ভেরিফিকেশন এখানে একটা ব্যাপার। পুলিশ ভেরিফিকেশনে তার নামে নিশ্চয়ই কোনো ঋণাত্মক কথাবার্তা গেছে। আমি আশা করব এই পুলিশ প্রশাসনের কাছে যেন তাকে আবারও পুনঃতদন্ত করে দেখা হয় যে তার পরিবারটিকে আদৌ কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না। আমার জানা মতে এই এলাকার অত্যন্ত একটি নিরীহ পরিবার, একটি ভালো পরিবার, শিক্ষিত পরিবার। আমি আশা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছ থেকে যেন তাকে পুনর্বিবেচনা করে অনতিবিলম্বে গেজেটভুক্ত করে রাষ্ট্রের কাজে তাকে দায়িত্ব ফিরে দেওয়া হয়। স্বাস্থ্য ক্যাডার জনাব মোহাম্মদ ডক্টর পাবেল তার বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তাকে গেজেটভুক্ত না করায় আমরা হতাশাগ্রস্ত হয়েছি এবং আমরা এলাকাবাসী চাই, দাবি করি, তাদের কাছে আমরা অনুরোধ করবো তারা যেন প্রত্যাহার করে এবং তাকে গেজেটভুক্ত করে এবং 48তম গেজেটের জন্য গেজেটভুক্ত হয়। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি অনতি বিলম্বে ডাক্তার পাবেলকে যেন গেজেটভুক্ত করে আমাদের মাঝে ডাক্তার হিসেবে ফিরিয়ে দেওয়া হয়। চলে আসে যেটি রাষ্ট্রের মাথায় রাষ্ট্রের সর্বোচ্চ। আমি রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করি এবং 48 BCS পরীক্ষা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু গত 22 জানুয়ারি যে প্রজ্ঞাপনটি জারি হয় সেখানে আমার নামটি ছিল না। পরে আমি সহ আরও 22 জন ছিল। পরবর্তীতে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলি, সেখান থেকে আমাদের জানানো হয় যে পলিটিক্যাল ট্যাগ দেওয়া হয়েছে, যার কারণে আমাদের গেজেট থেকে নামটি বাদ পড়েছে। তারপরে আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার প্রেক্ষিতে ওরা আমাদের কার কী কারণ কী পলিটিক্যাল ট্যাগ দেওয়া হয়েছে এতে আমাদের জানায় মৌখিকভাবে। তখন মৌখিকভাবে আমার যে ট্যাগটি ছিল ওখানে উল্লেখ করা ছিল আমি নিষিদ্ধ সংগঠনের পদ প্রতিবেদী ছিলাম, কিন্তু আমি কোনো ধরনের পদ প্রতিবেদী ছিলাম না। আমি ওখানে বলছি স্যার আমার তো কোনো ডকুমেন্টস ওরা দিতে পারবে না। আমি জুলাইয়ের পক্ষে ছিলাম এবং রাজনীতি না করার কারণে আমি হলে সিট পেতাম না, কিন্তু তারপরও রাজনীতিক ট্যাগ দিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় এখানে যে আছে যে SB অফিস কোন কোন রিপোর্ট তদন্ত করতে পারবে, ওখানে স্পষ্ট উল্লেখ ছিল যে 48তম BCS-এ প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং সার্টিফিকেট উল্লেখ করার দরকার নেই। আমি এই বিষয়টিও বলেছি, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যেহেতু একটা এজেন্সি আপনাদের এই নিউজটা দিয়েছে, ওনারা বলছে SB থেকে আসছে এটা, এবং আমাদের সরাসরি SB অফিসে যোগাযোগ করতে বলা হয়। আমরা SB অফিসে যাই এবং রিপোর্টটি কারেকশন করতে বলি, কিন্তু ওনারা বলে যে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে অর্ডার না দেয় আমরা রিপোর্টটি কারেকশন করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, যারা আমরা গেজেট থেকে বঞ্চিত হয়েছি। সেখানে আমাদের জানানো হয় যে SB অফিস একটা সম্পূরক প্রতিবেদন দিতে পারে। সেই প্রেক্ষিতে যদি ওরা অর্ডার নাও দেয় তাও আমরা যদি সম্পূরক প্রতিবেদন নিয়ে যাই তো সেটা তারা কারেকশন করে দেবে। এই প্রেক্ষিতে আমি নীলফামারী আমাদের যে পুলিশ সুপার স্যার ওনার সাথে কথা বলেছি, উনি অনেকটা আন্তরিক ছিলেন। উনি বলছে ঠিক আছে বিষয়টি দেখব, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সুরাহা আমি পাইনি। আমি কোনো আইনশৃঙ্খলা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলাম না, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমার পরিবারের কেউ রাজনীতির সাথে জড়িত না।